কি গো, তুমি একলা এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না। তুমি হঠাৎ এখানে? কি করব, সকালবেলা উঠে দেখি তুমি ঘরে নেই, বাইরেও তো দেখতে পেলাম না, তাই এদিকে আসলাম। যাও, তুমি ঘরে গিয়ে বসো, আমি এখনই আসছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, সকাল সকাল তোমার মন খারাপ কেন? নিশ্চয়ই ঠাকুমা তোমাকে কিছু বলেছে। তার আর কি দোষ? সব দোষ তো আমার। আমি তোমাকে একটা সন্তানও দিতে পারছি না। দেখো গিন্নি, তুমি যে আমার বউ, এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। তুমি কারোর কথায় কান দিও না তো। যে যাই বলে বলুক, ঠাকুমা কদিনই বা বাঁচবে। ঠিক আছে, তুমি এখন যাও। ঠাকুমা দুজনকে একসাথে দেখে ফেললে আবার সমস্যা হবে। রিয়াকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে সে? কোথায় আর যাবে? দেখ পুকুর পাড়ে গিয়ে গল্প করছে কিনা। ঠাম্মা, তুমি একটু থামবে? ওর নামে এসব কথা বলতে তোমার একটুও খারাপ লাগে না? বউয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ছে মনে হচ্ছে। এতই যখন দরদ, ওকে বল না একটা সন্তান দিতে। সে মুরত তো নেই। দেখো ঠাম্মা, এসব পরে দেখা যাবে। তুমি রিয়ার নামে আর কোনো বাজে কথা বলবে না। এত বড় বাড়িতে একটাও বাচ্চা কাচ্চা নেই, তোর এই সম্পত্তি কে ভোগ করবে? কেউ ভোগ করতে না পারলে গ্রামের মানুষের মাঝে বিলিয়ে দেব, তাতে সমস্যা কোথায়? এই তো হয়েছিস বাবার মতো দানবী। সব বিলিয়ে দিয়ে শেষে নিজে ভিক্ষে করে খাবি। এই বাড়ির সামনে থেকে যতদূর পর্যন্ত দেখা যায় সব জমি জায়গা আমাদেরই ছিল। তোর বাবা সবাইকে দান করে দিয়েছে। দেখো ঠাম্মা, তুমি কি মরবার পরে সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে? যদি নিয়ে যেতে না পারো, তাহলে এত সম্পত্তি নিয়ে কি করবে শুনি? এই জন্যই তো বলছি একটা বাচ্চা কাচ্চার দরকার এইসব ভোগ করার জন্য। আমি বলি কি দাদু ভাই, তুই আরেকটা বিয়ে কর। না ঠাম্মা, আমার দ্বারা আর বিয়ে করা সম্ভব নয়। রিয়া আমার প্রথম আর শেষ ভালোবাসা। কি গো, তুমি কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে শুনি? একটু মন্দিরে গিয়েছিলাম। আপনি ঘুমাচ্ছিলেন, তাই আপনাকে ডাকিনি। ঠিক আছে, তুমি গিয়ে খেয়ে নাও। না ঠাম্মা, আমার উপোস আছে, আমি খাবো না। আরে রামু কাকা যে, তা কি খবর তোমার? হঠাৎ করে আমার কাছে আসতে হলো যে? কি করব বাবা, না এসে যে আর পারলাম না। হ্যাঁ কাকা, বলো কি বলবে। শরীরটা খুব একটা ভালো না, না জানি কবে চলে যাব, সে খবরও হয়তো পাবে না। কিন্তু তোমার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি বাবা। হ্যাঁ কাকা বলো, তুমি যা বলবে আমি তাই করব। বাবা, আমার একটাই মাত্র মেয়ে পূজা, আমি ছাড়া ওর যে এই দুনিয়াতে কেউ নেই, তাই তুমি একটু ওকে দেখে রেখো বাবা। তুমি কোনো চিন্তা করো না কাকা, আমি পূজাকে দেখে শুনেই রাখবো। এবারে আমি মরেও শান্তি পাবো। ঠাম্মা, রামু কাকা মারা যাবার পরে এই দুনিয়াতে ওর আর কেউ নেই, তাই আমি ওকে বিয়ে করেছি। খুব ভালো কাজ করেছিস দাদু ভাই। চল চল ঘরের ভেতরে চল। নতুন বিয়ে করে নিয়ে এসেছিস, বাইরে দাঁড়িয়ে থাকলে কি হবে? শোনো নতুন বউ, তুমি হলে এই বাড়ির গিন্নি। যত পারবে বড় বউকে এড়িয়ে চলবে। আসলে বড় বউ কিন্তু ভালো না। কেন ঠাম্মা? দিদি কি খুব খারাপ মানুষ? সে কথা আমি আর কি করে বলবো। মানুষকে দেখলে সবকিছু বোঝা যায়। তুইও দেখতে দেখতে বুঝতে পারবি। ওসব কথা ছাড়ুন তো, তার আগে আপনি বলুন আমার কাছে এসব কথা কেন বলছেন? আর এসব কথা বলে আপনারই বা লাভ কি? আমার আবার কিসের লাভ রে দিদি ভাই? দুদিন পরে তো মরেই যাব, কিন্তু লাভ তো তোমার। তুমি যদি আমাদের বংশে একটা প্রদীপ জ্বালাতে পারো, তাহলে এই সম্পত্তি সব তোমার। তাহলে তো খুব ভালো হয়। এবারে তুমি দেখে যাও ঠাম্মা আমার খেল। কি গো, তুমি এত চুপচাপ কেন? কিছু বলছো না যে? আমি যা বলবো সেটা শুনলে হয়তো তোমার ভালো লাগবে না। আরে না না, কোনো সমস্যা নেই, তুমি যা বলতে চাও বলো। আমি আর তোমার বড় বউ একসাথে একই বাড়িতে থাকতে পারবো না।
শুনেছি বন্ধ্যা নারীদের সাথে থাকবে নাকি অনেক সমস্যা হয়। আরে কি যে বলো তুমি, ওসব কিছুই হবে না, শুয়ে পড়ো তো। আমি আর এক মুহূর্ত এক ঘরে থাকতে পারবো না। কালই আমাকে নতুন ঘর করে দেবে, তা না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে তুমি শুনি? যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব, তবুও এই বাড়িতে থাকবো না। কি রে ছোট, দুদিন হতে পারলো না এই বাড়িতে এসেছিস, এরই মধ্যে তোর মুখে এসব কি কথা শুনছি? আমি যা বলেছি ঠিকই বলেছি। এখন থেকে ওই ঘরে তুমি থাকবে আর এই ঘরে আমরা থাকব। আমি এ বাড়ির বড় বউ, তোর কথায় আমি কিছুই করতে পারবো না। যদি করতে হয় তাহলে আমি আমার স্বামীর কথা মতো করব। ঠিক আছে, তবে তাই হবে। দেখা যাক তোমার স্বামী তোমাকে কি বলে। সকাল হতে না হতে এসব কি হচ্ছে শুনি? কি আর হবে, তুমি তোমার বড় বউকে বলে দাও সে যেন কাল থেকে ওই পাশের ঘরে থাকে। আমাদের জন্যও রান্নাবান্না করতে হবে না। ওগো, এসব কি বলছে ও? আর তুমি কিছু বলছো না কেন? শোনো বড় গিন্নি, তুমি ওই পাশের ঘরেই থাকবে। বুঝতে পারছো তো, নতুন বিয়ে করেছি। একটা সন্তান দেবার মুরদ নেই, আবার কত ঢং। কে মা তুমি? এখানে বসে কাঁদছো কেন? আমি এক হতভাগিনী বাবা। তোমার কি হয়েছে মা? তুমি আমাকে বলো। এই গভীর বনে তুমি একা থাকলে তোমার ক্ষতি হতে পারে। তাতেও আমার কোনো দুঃখ নেই বাবা, আমি তো মরতেই চাই। তুই তোর কষ্ট আমাকে বল মা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এই নে মা, এই ফুলটা জলে ভিজিয়ে খেলে তোর গর্ভে সন্তান আসবে। এখন তুই বাড়িতে ফিরে যা। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বাবা। এ তো আমার ধর্ম রে মা, অসহায়কে সাহায্য করাই তো আমার কাজ। ও বড় বৌমা, তোমার ছেলেকে একটু আমার কোলে দাও না। না ঠাম্মা, আমার সন্তানকে নেবার কোনো অধিকার তোমাদের নেই। অমন করে বলো না বৌমা, আমি আজই সুমনকে বলবো ও ছোট বউকে এখানে পাঠিয়ে দেবে। তুমি তোমার ছেলেকে নিয়ে ওই ঘরে চলো। না ঠাম্মা, আমি একবার ওই ঘর থেকে এখানে এসেছি যখন, আর কোনোদিনই ওই ঘরে ফিরে যেতে পারবো না। এখন এই ঘরই আমার সংসার, আমার সব কিছু। আমি আমার ছেলেকে নিয়ে এই ঘরেই থাকবো। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ কিছুতেই করতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমি এই বুড়ির কথা মতো তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। তোর কি দোষ বল? দোষ তো আমাদের কপালের, তা না হলে কি আমাদের সাথে এমনটা হতো? যা হয়ে গেছে সব ভুলে আমরা কি এখন থেকে একসাথে থাকতে পারি না দিদি? কি কি বললি তুই আমাকে? দিদি বলে ডাকলি তুই আমাকে? হ্যাঁ দিদি, আমার তো কোনো বড় দিদি নেই, তাই আজ থেকে তুমি আমার বড় দিদি। দাও দেখি এবার ছেলেটাকে আমার কোলে দাও তো। ওগো দেখো না, আমার সন্তান কত সুন্দর হয়েছে। অমন করে বলতে নেই, সন্তানের যে অমঙ্গল হয়। ঠিক আছে, আর বলবো না। দেখলে তো গিন্নি, আমার সন্তানের কপাল কত ভালো, একসাথে দুটো মা পেয়েছে। তা তুমি ঠিকই বলেছ। কই, ছোট গিন্নিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় সে? কোথায় আবার? বাবুর কাপড় চোপড় ধুতে গেছে পুকুরে। সে কি আর বসে থাকে কখনো? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। দাদা বৌদিদের কথা খুব মনে পড়ছে, বুঝলে? তোমার দাদা তো আমাদেরকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছে। কিন্তু আমার বৌদিরা আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসলে কি আর করবে বলো? তাদের কথাই তো আর তুমি ওই বাড়িতে যেতে পারবে না। তুমি দেখো, তারা একদিন আমাদেরকে ঠিকই মেনে নেবে। মেনে নিলে তো ভালো হবে, আমিও তো সেটাই চাই। আচ্ছা তুমি থাকো, আমি কাজে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে।
আচ্ছা শোনো, আমি একটু গ্রামে যাব। তোমার একা একা গ্রামে যাওয়া ঠিক হবে না। আমি কাজ থেকে ফিরে এসে তোমাকে নিয়ে যাব। আমাদের নিজেদের বোন এইভাবে আমাদের মান সম্মান ধুলোতে মিশিয়ে দেবে, সেটা কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ দাদা, আমিও ভাবতে পারিনি যে পূর্ণিমা এমন কাজটা করবে। ওর জন্য দেখ এখন আমাদের কি অবস্থা। নিজের গ্রামে আমাদেরকে মাথা নিচু করে চলতে হচ্ছে। ওকে কিছুতেই মেনে নিতে পারবো না। ওকে মেনে নিলে লোকজন আমাদেরকে কথা শোনাবে। কি হয়েছে তোমার? তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। চলো, তোমাকে নিয়ে গ্রামে যাব। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। চলো, বাইরে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভেতরে যাই। বাড়িতে যাওয়া কি ঠিক হবে? ঠিক হবে না কেন? আর তাছাড়া এখন এই সময় দাদারা কেউ বাড়িতে থাকে না। আমরা বৌদিদের সাথে দেখা করে চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বড় বৌদি ও ছোট বৌদি, দেখো আমরা এসেছি। আরে পূর্ণিমা, সুমন, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি বৌদি, কিন্তু তোমাদের কথা খুব মনে পড়ে। তোমরা কি আমার উপরে খুব রেগে আছো? তোমাদের রাগ করাটাই স্বাভাবিক, কিন্তু তোমরা তো জানো আমার আর সুমনের ব্যাপারে। আমি সুমনকে ছেড়ে কিভাবে ওই বুড়ো মোড়লটাকে বিয়ে করতাম বলো? না রে, আমরা তোর ওপরে একটু রেগে নেই। আমরা তো তোর দাদাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুই কোনো চিন্তা করিস না, তোর দাদারা একদিন তাদের ভুল ঠিকই বুঝতে পারবে। আচ্ছা বৌদি, এখন আমরা চলি, দাদাদের আসার সময় হয়ে গেছে। আচ্ছা যাও তাহলে, আমরা খুব তাড়াতাড়ি তোমার দাদাদেরকে রাজি করিয়ে তোমাদের আবারও এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আমি জানি বৌদি, দাদারা হয়তো আমাদেরকে একটু ভুল বুঝেছে, কিন্তু তোমরা দেখো দাদারা একদিন সব মেনে নেবে। আমরা তাহলে এখন আসি। আচ্ছা, সাবধানে যাস তাহলে। আরে আরে, এটা আমি কি দেখলাম? জীবনের বোন জামাইকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। আমি যাই, এক্ষুনি খবরটা মোড়ল মশাইকে দিয়ে আসি। কি রে রামু, বল, কি খবর নিয়ে এসেছিস? বলছিলাম বাবু, জীবনের বোন ওর বরকে সাথে করে নিয়ে জীবনদের বাড়িতে এসেছিল। কি? আমাকে সারা গ্রামের মানুষের কাছে ছোট করে ও আবারও এই গ্রামে পা রাখবার দুঃসাহস দেখায়? যা, এখনই জীবনকে ডেকে নিয়ে আয়। জীবন, রতন, কোথায় তোরা? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, মোড়ল মশাই তোদেরকে ডেকে পাঠিয়েছে। কি ব্যাপার রামু, বাড়ির সামনে দাঁড়িয়ে এইভাবে চেঁচামেচি করছিস কেন? জানিস না এটা ভদ্রলোকের বাড়ি? তোরা কেমন ভদ্র সেটা গোটা গ্রামের মানুষ জানে। নিজেদের বোনকে সামনে রাখতে পারিস না, তাদের মুখে আবার বড় বড় কথা। তোরা তো বড় সাহস, তুই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এই সব কথা বলিস? দাদা, তুমি শুধু একবার বলো, ওই বেটাকে শিক্ষা দিচ্ছি আমি। তোরা কি শিক্ষা দিবি? সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। মোড়ল মশাই বলেছে তোদেরকে ডেকে নিয়ে যেতে, তাই তোদের বাড়িতে এসেছি। না হলে তোদের বাড়িতে আসতে আমার বইয়েই গেছে। কি ব্যাপার বলতো দাদা, এই সময় আবার মোড়ল মশাই আমাদেরকে কেন ডেকেছে? সেটা কিভাবে বলবো, চল গিয়ে দেখি। কি রে জীবন, আমি এসব কি শুনছি? তোর বোন নাকি আবার তোদের বাড়িতে এসেছিল? তোরা কি সব কিছু আবার মেনে নিয়েছিস? আপনি এসব কি বলছেন মোড়ল মশাই? এমন কিছু হয়নি, কেউ আপনাকে ভুল খবর দিয়েছে। কেউ আমাকে ভুল খবর দেয়নি। কিছুক্ষণ আগে তোর বোন জামাই তোদের বাড়ি থেকে ঘুরে গেছে। কিন্তু আমরা তো তখন বাড়িতে ছিলাম না। আচ্ছা, আমরা বাড়িতে গিয়ে দেখছি মোড়ল মশাই। যদি এমন হয় তাহলে আমাদের বউদেরকে বাড়ি থেকে বের করে দেব। আমরা এখন চলি।
আমি তোমাদেরকে কতবার করে নিষেধ করেছিলাম যে বোনেদের কথা মুখে আনবে না, আর তোমরা কেন ওদেরকে বাড়িতে নিয়ে এসেছো? যাও, তোমরা দুজনে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাদের কোনো জায়গা নেই এই বাড়িতে। আজকের পরে তোমরা আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। চল বোন, ওদের সাথে থেকে আর লাভ নেই। হ্যাঁ তাই চলো, এই বাড়িতে থাকতে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। দাদা, আমি তোকে কোনো দিনই কোনো কথাই বলিনি। তুই যখন যাই বলেছিস তখন তাই মেনে নিয়েছি, কিন্তু আজ আমি আর মেনে নিতে পারছি না। কেন? কি হয়েছে তোর? কি বলতে চাস, বল আমাকে। দাদা, ওই মোড়ল আমাদের কে হয়? যে ওই মোড়লের কথা শুনে আমরা আমাদের আপনজনদেরকে দূরে সরিয়ে দিলাম। তোর কি মনে হয় এগুলো করলে লোকের মুখ বন্ধ করে দেওয়া যাবে? আমি তো বাইরে থেকে শুনে আসলাম, লোকেরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। তুই কোনোদিনও বুঝতে পারবি না দাদা। আমি সব বুঝতে পারি রে, কিন্তু এখন বুঝে আর কি হবে বলো তো? আমাদের সব কিছুই তো শেষ হয়ে গেছে। লোকের কথা শুনে চলে আমরা আমাদের আপন মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছি। এখনো কোনো কিছু শেষ হয়নি দাদা। ওরা তো আমাদের নিজেদের লোক, আমাদের আপনজন। আমরা ওদের কাছে গিয়ে ক্ষমা চাইলে ওরা ঠিকই আমাদেরকে ক্ষমা করে দেবে। হয়তো ওরা আমাদের পথ চেয়ে বসে আছে। চল না দাদা, গিয়ে দেখি। এখনো যে বেশি দেরি হয়নি। ঠিক আছে, চল তাহলে গিয়ে দেখি। এ কি, তোমরা এখানে? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সারা জীবন মানুষের কথা মতো চলে তোমাদেরকে আমরা অনেক কষ্ট দিয়েছি। পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। তুমি ওসব কি বলছো দাদা? আসলে ভুল আমাদেরও ছিল। সেদিন ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে না এসে তোমাদেরকে বোঝালে তোমরা বুঝতে পারতে। না, সেদিন তুই যা করেছিস একদম ঠিকই করেছিস। সেদিন যদি বাড়ি থেকে চলে না আসতিস তাহলে সারা জীবন তোকে পস্তাতে হতো। এখন সবাই আমার সাথে বাড়িতে ফিরে চলো। এ কি বলছেন? বিয়ের পরে আপনারা প্রথম আমার বাড়িতে এলেন, আর এখনই চলে যাবেন? কয়েকদিন থাকুন আমাদের বাড়িতে, তারপরে আমরা সবাই মিলে আপনাদের বাড়িতে যাব। হ্যাঁ দাদা, আমাদের এই আবদার তোমাদেরকে রাখতেই হবে, না হলে কিন্তু আমরা আর কেউ ফিরে যাব না। তোরা সবাই এত করে বলছিস, সেখানে কি আর না থেকে উপায় আছে রে? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ